তোমার এমন কোন ফ্রেন্ড আছে যে রিলেশনশিপ আছে? Yes, of course. হ্যাঁ আছে, হ্যাঁ আছে, হ্যাঁ আছে, হ্যাঁ, অনেকেই আছে। জি আছে তবে হ্যাঁ আছে। হ্যাঁ আছে। তো একটা কাজ করো, তোমার ওই ফ্রেন্ডটাকে কল দাও এন্ড কল দিয়ে জিজ্ঞেস করো কে বেশি ইম্পর্টেন্ট, তুমি নাকি ওর পার্টনার। ঠিক আছে। ওকে 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 আচ্ছা, I will try. ওকে Okay, okay. আচ্ছা দিচ্ছি আমি ফোন। হ্যালো। হ্যাঁ দোস্ত, শুন, আমি কিছু কথা বলবো, একদম ডিরেক্টলি অ্যান্সার দিবি, ঠিক আছে? আচ্ছা, তোর লাইফে আমি বেশি ইম্পর্টেন্ট নাকি তোর বয়ফ্রেন্ডসরা বেশি ইম্পর্টেন্ট? বয়ফ্রেন্ড মানে আমি কোশ্চেন করতে পারি না যে তোর লাইফে আমি বেশি ইম্পর্টেন্ট নাকি তোর বয়ফ্রেন্ডরা ইম্পর্টেন্ট, বল। অবশ্যই তুই বেশি ইম্পর্টেন্ট। সিরিয়াসলি দোস্ত, তুই কি এইটা মানে ফারহান বা যাই হোক যারে হোক তুই ফোন দিয়ে বলতে পারবি যে আমার লাইফে মনি বেশি ইম্পর্টেন্ট? আশ্চর্য, এটা তো স্বাভাবিক। ওরা কয়দিনে না তুই কয়দিনে? আই নো বেবি, বাট প্লিজ তুই একবার কারো একটা কল দিয়ে বল যে আমার লাইফে মনি বেশি ইম্পর্টেন্ট, শেষ। দোস্ত প্লিজ, দোস্ত প্লিজ। হ্যাঁ আচ্ছা, কারে বলতে হবে বল। বেবুসরে বল, বেবুসরে বল। কি হয়েছে আসতে আবার এই আচ্ছা ঠিক আছে, তুই আমি বলছি না ডিরেক্টলি আনসার দিবি, যা বেবুসরে কল দিয়ে বল যে আমার লাইফে মনি অনেক ইম্পর্টেন্ট, দ্যাটস ইট। মাগো। আচ্ছা ওকে ওকে ওকে, তাড়াতাড়ি জান আমাকে। ওকে ওকে, ডান। হ্যালো আরে শালা শোন, হ্যাঁ বলছি যে আমি বেশি ইম্পর্টেন্ট নাকি তোর গার্লফ্রেন্ড তোর কাছে বেশি ইম্পর্টেন্ট? বেশি ইম্পর্টেন্ট। কে? কি হয়েছে কেন? আরে ভাই আগে কইতেছি কাহিনী। অবশ্যই আমার গার্লফ্রেন্ড। ও আচ্ছা, হ্যাঁ 2 দিনের গার্লফ্রেন্ড, কয়দিন হইলো মাত্র আর বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে না? একসাথে থাকি, একসাথে কলেজ করলাম। ভাই আমার ভাইয়ে বাবা। আচ্ছা যাই হোক, তুই সত্যি কথা কয় এবার, ও পাশে বসা তো ব্যাপার না, সত্যি কথা কয়। তুই হচ্ছে আমার ফ্রেন্ড আর ও হচ্ছে আমার। হ্যাঁ ওইটাই তো, ইম্পর্টেন্সে কে বেশি আগায়? দুজনেই সমান, বাট ওর দিকটা অন্য, তোর দিকটা অন্য, ঠিক না? না না না, একটা বলতে হবে, তাড়াতাড়ি বল, একটু পরে এক্সাম, তাড়াতাড়ি বল। একটা বলা যাবে না, একটা কিভাবে বলছি? আচ্ছা ওর একটু দূরে সরাই বল তাইলে। আমাদের দূরে সবাই বলার কি আছে? কেন হয়েছে নাকি তাই তো? হইছে কাহিনী হইছে, আমি বলতেছি, বললাম তো, তুই বল কে বেশি ইম্পর্টেন্ট। আগে কাহিনী কর, তারপরে বলছি অ্যান্সার দেওয়া যাবে। না তুই আগে তুই বল। কর, লোকটা বেশি ইম্পর্টেন্ট না আমি বেশি ইম্পর্টেন্ট? আমি কোশ্চেন করতে আগে, ওইটা বল, তুই অ্যান্সার দে আগে, আমি পরে বলতেছি। ওর জায়গা থেকে ওয়াই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোর জায়গা থেকে তুই। ও আচ্ছা ফ্রেন্ড সার্কেলের মধ্যে তুই অফকোর্স। আচ্ছা ঠিক আছে, থাক তুই তোর ইম্পর্টেন্ট নিয়ে। আর কি বলবো এখানে? হ্যালো, হ্যাঁ কই তুই? বাসায়। আচ্ছা তোকে একটা কোয়েশ্চেন ছিল তোর কাছে। কিসের কোশ্চেন? কোয়েশ্চেনটা হচ্ছে যে তোর গার্লফ্রেন্ড বেশি ইম্পর্টেন্ট নাকি আমি? ওয়াই? আমি ভাই হিসেবে তোকে জিজ্ঞেস করলাম যে আমি বেশি ইম্পর্টেন্ট, তোর ব্রোম্যান্স আগে না গার্লফ্রেন্ড আগে, সেটা বল। গার্লফ্রেন্ড আছে, রোম্যান্স আছে, বাট ওয়াই? না না, একটা সিলেক্ট করতে হবে তোকে। হুট করে এই কোশ্চেন কেন? না না, তুই বল কেন জিজ্ঞেস করছি, কোয়েশ্চেনটার অ্যান্সার দে। তুই কই? আমি তো ভার্সিটিতে। তা হুট করে এই কোশ্চেন কেন? না আমি কিছু শুনতে পারলাম তো কিছু কথা, এই জন্য আর কি কোয়েশ্চেনটা করলাম। তুই অ্যান্সার দে, ব্রোম্যান্স আগে নাকি তোর গার্লফ্রেন্ড আগে? কি কথা আমি শুনতে পাইনি? তোকে আমি যেটা জিজ্ঞেস করছি ওটার অ্যান্সার দে, তারপর আমি তোকে এক্সপ্লেইন করতেছি তাড়াতাড়ি। দুই জায়গা থেকে আলাদা আলাদা প্রেক্ষাপট বেড়া। প্রেক্ষাপট পরের হিসাব, এখন তোর ব্রোম্যান্স আগে না গার্লফ্রেন্ড আগে সেটা বল। মানে আপনি এখন কি শুনতে যাচ্ছেন, যে আপনি যেটা বলবেন যেটা- আমাদের মধ্যে থাকবে কিনা? না হ্যাঁ আমাদের মধ্যেই থাকবে, মানে মন থেকে একটা অ্যান্সার দিবি। মন থেকে অ্যান্সার তো এটা শুধু তোর আর আমার মাঝেই থাকবে। তোর আর আমার মাঝের কথা তো তোর আর আমার মাঝেই থাকবে। ওখানে তো রোম্যান্সটা আসছে, ওখানে তো গার্লফ্রেন্ড ইনক্লুডেড হচ্ছে না। গার্লফ্রেন্ড তো বুঝলাম, মানে তোর মন থেকে একটা আছে না, না আমার ব্রোম্যান্স আগে গার্লফ্রেন্ড পরে, এটা আমি জানতে চাইতেছি। তা সত্যি নিয়ে তুমি সিরিয়াস? এখন এই উত্তরটা কিভাবে দিই ক? তোকে তো উত্তরটা দিতে হবে, এই জন্য তো তোকে আমি ফোনটা দিলাম। বাট হোয়াই? হুট করে তুই তো আমাকে প্যানিকে ফেলে দিবি, যে কি এমন ইম্পর্টেন্ট কথা যে তুই এইভাবে বলছিস? না না, প্যানিক নেওয়ার তো কিছু নাই, আমি তোকে জাস্ট হ্যাঁ না অ্যান্সার দিতে বলছি যে ব্রোম্যান্স আগে না গার্লফ্রেন্ড আগে। আচ্ছা, রোম্যান্স আগে ক। শিওর? ইয়াপ। ঠিক আছে, ধন্যবাদ। বাট হোয়াই এখন ক কি হইছে? পরে বলবো নি, সমস্যা নাই। এটা তুমি কেমন কথা? আরে শুনি যখন বাসা যাই। আরে বেটা প্যানিকে ফেলে দিলি। আরে প্যানিক নিস না, বাসা যাই দিস রাগি। হ্যালো।
দোস্ত তুই কই? কি বলছেন? মৃত্তিকা তুই কই? ও নাটি, আমি তো ওই যে রিহার্সাল রুমে। রিহার্সাল রুমে? আচ্ছা তোর কাছে কয়েকটা কোয়েশ্চেন আছে। আমার বুঝি না। হ্যাঁ কোয়েশ্চেন, বাট ট্রু অ্যানসার দিবে, একদম ট্রু। বল। তোর কাছে কে বেশি ইম্পর্টেন্ট, তোর গার্লফ্রেন্ড নাকি আমি? এই শালা মানে দোস্ত বল। দুইটা তো দুই বান্ধব জিনিস, এটা কেমনে মিলাম? না না না, তোর মিলাইতে হবে দোস্ত। তোর এখন বলতেই হবে যে তোর কাছে কে বেশি ইম্পর্টেন্ট, আমি বেশি ইম্পর্টেন্ট নাকি তোর গার্লফ্রেন্ড? চাকরি থাকতো না। চাকরি থাকবে মানে তোর কিসের চাকরি? তোর চাকরি থাকা লাগবে না বল। এইসবে আছে অনেক কিছু ভাই, মাফ কর। দোস্ত, বলতে হবে। সবাই করে আমি সেভ খেলি। না না, সবাই ইম্পর্টেন্ট মানে বুঝলাম তো সবাই ইম্পর্টেন্ট, কে বেশি ইম্পর্টেন্ট এটা জিজ্ঞেস করছি, বল। আমি বলতে পারবো না। কে? হ্যাঁ, আচ্ছা, দুই জিনিসের জিনিস। আমার নিজের লাইফের কথা চিন্তা করলে তো চিন্তা হবে, স্বাভাবিক, বেশি কথা না দোস্ত, তোরা তো একদিক দুই দিক আমি বুঝতে চাইতেছি না, তুই জাস্ট আমাকে বলবি তোর কাছে কে বেশি ইম্পর্টেন্ট, আমি বেশি ইম্পর্টেন্ট নাকি তোর গার্লফ্রেন্ড বেশি ইম্পর্টেন্ট? তোর কে কল হয়েছে? না দোস্ত, আমি বলতে বলছি বল। কে কল হয়েছে? না, আমি কইতে পারবো না, এটা কল আর তুই বলতে পারবি না মানে তোর এখন বলতেই হবে দোস্ত। তুই যে কোনো একটা অ্যানসার দিবি, হয় আমার কথা বলবি না তোর কথা বলবি। পরে জানাম। আমি কাজের মধ্যে ভাই দোস্ত, এই রিকোয়েস্ট করিস না। হ্যাঁ দোস্ত, আমি কিন্তু সেন্টি খাইতেছি, আমি কিন্তু সেন্টি খাইতেছি দোস্ত। আমি কিন্তু তাহলে বুঝে নেবো আমি ইম্পর্টেন্স না। সে বুঝি নাই, আমি তোরে জিজ্ঞেস করছি কে বেশি ইম্পর্টেন্ট, আমি বেশি ইম্পর্টেন্ট নাকি তোর গার্লফ্রেন্ড বেশি ইম্পর্টেন্ট। এক কথায় অ্যান্সার দিবি, হয় আমি নয়তো আমি আর কোনো কথা শুনবো না, তাড়াতাড়ি বল। হ্যাঁ বল, কে বেশি ইম্পর্টেন্ট? শেষ দোস্ত, তোর একটা বন্ধু কমে গেল। রাখ রাখ ফোন রাখ, শালা। হ্যাঁ মামা, কোথায় তুই? বলতেছি একটা কোশ্চিন ছিল তোর কাছে। বলতেছি মামা যে মনে কর যে আমরা তো মেলা দিন একসাথে থাকলাম, তো এখন যদি তোকে মনে কর যে কেউ বলে যে তোর গার্লফ্রেন্ড বেশি ইম্পর্টেন্ট না আমি বেশি ইম্পর্টেন্ট, তাহলে তুই কোনটা বেশি ইম্পর্টেন্ট বলবি? তোর গার্লফ্রেন্ড বেশি ইম্পর্টেন্ট না আমি বেশি ইম্পর্টেন্ট সেটা বল। তুই বল না, একটা বল, একটা চুজ কর। বুঝি না, আমারে চুজ করবি? যে তোর গার্লফ্রেন্ড যদি এখন এখানে থাকতো তাহলে তুই কথা বলতে পারতি তোর গার্লফ্রেন্ডের সামনে? ও জানে যে আমার ভাইয়ের সাথে আমি কারোর সাথে কম্পেয়ার করি। তাহলে আমি বেশি ইম্পর্টেন্ট? না ঠিক আছে, সমস্যা নেই, পরে বলতেছি কালকে। অনেক কিছু হয়ে গেছে, পরে কল দিচ্ছি। ওকে। হ্যালো দোস্ত, শোন, তোরে আমি জাস্ট একটা কোশ্চেন করবো, ঠিক আছে? ডাইরেক্ট একদম অ্যান্সার দিবি, জাস্ট ইয়েস অর নো এর মধ্যে, ঠিক আছে? এখন বল, তোর কাছে কে বেশি ইম্পর্টেন্ট, আমি নাকি আবিদ? তুমি only you. শিওর? Yes. দেখিস রিলেশনশিপের ব্যাপার স্যাপার কিন্তু হ্যাঁ, you, আবিদের সামনে you, বলতে you. পারবি? আবিদের সামনে বলতে পারবি? হ্যাঁ, পারবো। আচ্ছা বল, আমি কেন? দেখ, তোর এতদিনের রিলেশনশিপ, সো আই মিন। কারণ তুই কি ভাই, ফ্রেন্ড লাগুন, টিমের ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, যাই হোক, ফ্রেন্ড তো ফ্রেন্ডই, মেয়ে ফ্রেন্ডকে সবচেয়ে ভালো বুঝতে আমাকে, বুঝছো? এই জন্য আই লাইক ইউ। আই লাভ ইউ টু। ওকে, আমি পরে ফোন দিব না। আচ্ছা দোস্ত, কেটে দিল। হ্যাঁ মামা। হ্যাঁ, কি করতেছস তুই? কে? আমি ইয়ামিন। চোখ
কালকে পরীক্ষা শোন একটা কথা বলবো দোস্ত আচ্ছা দোস্ত, আমি তোকে যদি একটা কোশ্চেন করি, হ্যাঁ, যে তোর গার্লফ্রেন্ড বেশি ইম্পর্টেন্ট নাকি আমি, হুম উইল ইউ চুজ? তুই যদি সে না মানে এটা হচ্ছে যে যে কোনো একজন আরে মামা আমারই কস না, এমনি জিজ্ঞেস করতেছে আর কি, জাস্ট হঠাৎ করে কেন আমি কেন কি ভাই আমি, তুই আমার আনসারটা বল, আমি নাকি তোর গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ডের নাম কি হবে? হ্যাঁ গার্লফ্রেন্ডের নাম কি আমার বল? আরে তোর গার্লফ্রেন্ড নাই, তোর গার্লফ্রেন্ড আছে না, রুবি নেবু আছে না? আচ্ছা এখন তুই নেবুলার তোর মধ্যে কেন কি আছে বুঝতেছি না ভাই আমার ডিরেক্ট কোশ্চেন তো বুঝছস তুই, হয় রুবি হয় নেবু হয় আমি। আচ্ছা এটা জিজ্ঞাসার মানেটা কি আমাদের বল? মামা আছে, কাহিনী আছে মামা, আমি তোরে আই উইল ডিসকাস ইউ লেটার, বাট এখন তুই আমাকে এটা আচ্ছা যেহেতু তুই এখন এই কোশ্চেনটা জিজ্ঞেস তাহলে তুই ইম্পর্টেন্ট। আচ্ছা তুই আমাকে চুজ করছিস তাহলে? হ্যাঁ আচ্ছা এখন কথা হইলো, আমি যদি তোকে বলি যে তুই ওই নেবুকে ছেড়ে এখন আমার কাছে আসতে পারবি, যদি আমি বলি তাহলে তুই আসবি? তোর ছুটা দিয়ে আমি তুই পাগল হয়ে গেছো? আরে বল না, তুই না পারবো না। পারবি না? না তুই কি ভাইয়া নাকি? ভাইয়া হইলো কি? আচ্ছা ঠিক আছে মামা, ঠিক আছে। তুই কি পাগল হয়ে গেছো? আমার বুঝে না কি চিন্তা। আচ্ছা লাগবো না তুই রাখ তোর হয়েছে কি? না রাখো না, তুই খুঁজে কি তোর একবার কর। আমি পরে কমু তোরে, আমি এটা তোরে পরে কমু, আমার বুঝা গেছে তোর। এটা কি কোনো গেম খেলতেছ তুই? না কোনো গেম টেম কিচ্ছু না, ঠিক আছে, আমি জাস্ট একটা তোকে র্যান্ডম কোশ্চেন আস্ক করছি হঠাৎ, আমার এটা একটা অনেকদিন ধরে ইচ্ছে একটা মাথায় ঘুরতেছিল এরকম কোশ্চেন আর কি। তুই কে? চুপ শালা ভাই। কি জায়গায় জিজ্ঞেস? আচ্ছা রাখ আমি তোর সাথে পরে কথা বলবো ভাই, আমি ক্লাসে যাবো। তুই কইয়া যা যে তুই গেটে আমি পরে তোর সাথে কথা বলবো, ওকে? আমার ক্লাস আছে মামা, ক্লাস আছে। এ স্যার হ্যালো, কোথায় এখন? বাইরে কি করতেছিস? আসতাছি। আচ্ছা তোকে যদি আমি তুই? জিজ্ঞেস করি যে তোর বয়ফ্রেন্ড বেশি ইম্পর্টেন্ট নাকি আমি, তুই কাকে চুজ করবি? তুমি কেন? কিসের জন্য? আমার লগে কিন্তু এখন আসছে, ঠিক আছে? আচ্ছা এখন যদি আমি বলি তাকে রেখে আমার কাছে আসতে, তুই আসবি? হ্যাঁ কেন আমো না? আচ্ছা এখনই আয় তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসো কই এখন? ভার্সিটিতে? হ্যাঁ ভার্সিটিতে আছি। আজকে ক্লাস হইছে কয়টা তুমি? আচ্ছা তুই আসতে পারবি এখন? আচ্ছা তুমি কত বাসা যাও? এই কথা ছিল আন্টি লোক আমার কথা হয়েছে, আন্টি ফোনও দিছিল বুঝছো? এটা পরে বলবো না, আচ্ছা ঠিক আছে? তোর বয়ফ্রেন্ড রেখে তুই চলে আয় আমার কাছে। পাগলা করতে কামাইতেছে, ঠিক আছে? আচ্ছা রাখো, আচ্ছা থাকো ভার্সিটিতে। ঠিক আছে।